মোবাইল শেষ পর্যন্ত ভিক্ষার থালা। আমি এখনো বলছি, শেষ পর্যন্ত নওজোয়ান এই মোবাইলের আসক্তি, 24 ঘন্টা মোবাইলের এই নেশা, নারীর নেশা, জিনা ব্যভিচারের নেশা, অশ্লীল ছবি আর উলঙ্গ ছবি দেখার এই নেশা, বিশ্বাস করো দোস্ত আমার, ও চিরেই ভিক্ষার থালা তোমার হাতে তুলে দিবে। মনে রাখো, আমার নাম মনে রাখো, ভিক্ষার থালা তুলবে তোমার হাতে। ভিক্ষার থালা, অভাব, দারিদ্রতা দেখবেন। পাগল হয়ে গেছে আমরা ছেলেরা, পাগল। চেহারা সুরতের মধ্যে ইনসানিয়তের কোনো চিহ্ন নাই, মুসলমানের কোনো লক্ষণ বৈশিষ্ট্য না, চুলে না। ওই দেখেন, ওই দেখেন, হেতের দেখেন, দেখছেন দেখছেন না হেতের হিসাব? তে কদ্দুর তার মোবাইল কদ্দুর সাম। হ্যাঁ হ্যাঁ, পাগলা নেশা, পাগলা নেশা সবাই। বুঝছেন? কে বলতেছে কি বলতেছে কিচ্ছু বুঝে না, শুধু মোবাইল, শুধু মোবাইল। মা বাপ আল্লাহর ঘরের চারদিকে তাওয়াফ করে, বাচ্চা বলবে আমরা দেখছি। বুঝেন না জহির ভাই? বাপ মা কি করতেছে? তাওয়াফ করতেছে, হেতেরে এনে বয়াই দিছে, হেতে আড়াইতো না, কারো জিনিস ধরাই দিছে না, তারে তো আসল কি তাবিজ দিয়ে দিছে, তারে তো জিন লাগাই দিছে, তার কাছে মোবাইল দিয়ে দিছে, কাজে এইতে আর হারাইতো না। 7 চক্কর না 18 চক্কর দিল, আর এইতে শেষ। এইতে জায়গা যেন বয়াই দিছে, আইসা দেখবে হেতে এনে, হেতে মোবাইল টিপতেছে। ওফো, হায় আমার জাতি, হায় আমার সন্তানরা, হায় আমার মুসলমান বন্ধুরা। আপনারা বাবারাও ভুলে গেলেন, আপনারা আপনাদের ছেলেদেরকে ছেড়ে দিলেন, মেয়েদেরকে ছেড়ে দিলেন, কারো কোনো মাথা ব্যথা নাই। আহারে, অভিভাবকদের কোনো চোখের পানি নাই। হুজুর আমার ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এই কথা জীবনে শুনছি কম। হুজুর ফুলাগা বিদেশ যাবে, দোয়া করেন, এটা শুনছি বেশি। বুঝেন নাই? মেয়েটা পর্দা করে না, হুজুর একটু দোয়া করেন, এটা শুনছি কম জীবনে। হুজুর মাইয়া গেলে যাতে একটা বালা জামাই পাই, দোয়া করেন, এটা শুনছি বেশি জীবনে, এটা শুনেছি বেশি। ফিকির একটাই, দুনিয়া, টাকা, ছেলেটার জন্য একটা ঘর, বাড়ি, জমি, হালাল হোক হারাম হোক, কোনোভাবে যেমনে হোক, ছেলে মেয়ে পরিবারের জন্য একটা বাড়ি, একটু জমি, কিছু টাকা পয়সার ব্যবস্থা করা, ভাত মাছ চাল ডালের ব্যবস্থা করতে পারা সার্থক। দিন শেষে যদি সারাদিনের মেহনত আর পরিশ্রমে যদি ভাত মাছ চাল ডালের ব্যবস্থা হয়, বউ বাচ্চা খালাস, খাইয়া দাইয়া আবার যার হাতে। বউ বউর মোবাইল নিয়ে বসে গেছে, স্বামী স্বামীর মোবাইল নিয়ে বসে গেছে, ছেলে ছেলেরটা নিয়ে বসে গেছে, মেয়ে মেয়ের মোবাইল নিয়ে বসে, প্রত্যেকে এখন আলাদা আলাদা। আবার ফেডে বুক লাগলে একত্র হবে সব, এর আগে সব আলাদা আলাদা। এভাবে বুঝি একটা জাতি টিকে বাপ? এভাবে একটা জাতি টিকবে ভাইয়া? এই তোমরা নওজোয়ান, আগামীর পৃথিবী বুঝি তোমরা ক্ষুধা, দারিদ্রতা, অভাবের পৃথিবীতে কেমনে মোকাবেলা করবা, কেমনে টিকবা বাপ? এই দুর্বল প্রত্যেকটা ছবি, খোদার কসম, রব্বে কাবার কসম, ততবার নারীর ছবি দেখো, ততবার তোমার শারীরিক শক্তি, যৌবনের শক্তি 1 ফোঁটা হইলেও কমতে থাকে। প্রত্যেকটা গুনাহ মানুষের শরীর দুর্বল করে, এটা প্রমাণিত। সাহাবীদেরও কৌল, চিকিৎসা বিজ্ঞানেরও দৃষ্টি, তো আপনি খবর নিয়ে দেখেন। তাহলে এই শরীর তো ভিতরে খোলস হয়ে যাচ্ছে, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, নিজের হাতকে নিজের লজ্জাস্থানে অবৈধ ব্যবহার করতে করতে শরীর শেষ, যৌবন শেষ। বাহ্যিক দেখতে না বোঝা যায় ছেলেটা দাঁড়ায় আছে, আসলে ভিতরটা কিচ্ছু না। এরা আগামীর পৃথিবীতে কেমনে কি করবে বলেন না? সারা দিনে যার 2 ঘন্টাও পরিশ্রম করতে মন চায় না, সে আগামীর সময় মেহনত করবে কেমনে চাচা? বলেন আপনাদের আমলের, বলেন আপনার আমলের চাচা, আপনারা মনে করেন তো আপনাদের বয়সকালে ছোট 18 বছর, 17 বছর, 14 বছরে কি পরিমাণ মেহনত, খেতে খামারে মানুষ কাম করছে, কি পরিমাণ, সেখান থেকে তো বড় হয়েছে এখনকার মুরব্বী।
কিন্তু এখনকার এই জেনারেশন কিভাবে বড় হইতেছে? হ্যাঁ, এই জন্য দয়া করো নিজেদের উপরে। অনেক ছেলে দেখলাম ভাই, এই জন্য বললাম নিজেদের উপরে রহম করো। শেষ পর্যন্ত তোমার পথে তুমি চলে যাবা, আমার পথে আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট নওজোয়ান, তোমরা তোমাদের যার যার জায়গায়, কেউ কারোর জন্য থামবে না, আটকাবে না, এটা আমরাও বুঝি ভাইয়া। রাত কারোর জন্য থামবে না, দিন কারোর জন্যই থামবে। এই পৃথিবী স্বার্থপর, কারোর জন্য থামে না। কোনো অ্যাক্সিডেন্টে রাস্তার গাড়ি বন্ধ হয় না, সবাই পাশ কাইটা কাইটা চলে যায়, চলেই যায় না। আহা, শুনছে সামনের সিএনজি, 3 জন মানুষ মারা গেছে, কিন্তু পিছনের একটা সিএনজিও থামে না, স্বার্থপরের মতো পাশে দিয়ে চলেই যায়। কেউ থামে না, কেউ থামে না দোস্ত আমার। আমি নিজ চোখে দেখছি, ওই বিজরা একবার রাতের 2টা-2:30টার দিকে একটা যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে একবারে মানে কুড়া কুড়া হয়ে গেছে, টুকরে টুকরে হয়ে গেছে, একটা মানুষ দাঁড়ায় নাই, সব পাশ দিয়ে চলে গেছে। দুনিয়া স্বার্থপর দুনিয়া, তোমার জন্য কেউ থামবে না। বন্ধু নামের এই দুষ্টরা যারা তোমার দিবানিশি উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ আর জিনা ব্যভিচার আর অশ্লীল কথাবার্তা শিখাইছে দেখাইছে, তুমি হারিয়ে গেলে, চলে গেলে, এরা একদিনও তাদের কোনো কিছু বন্ধ রাখবে না। ধোকা, এটা ধোকার দুনিয়া। আল্লাহ বলছে দুনিয়া ধোকা, দুনিয়া তামাশা, দুনিয়া খেলাধুলা, দুনিয়া বাইতুল আনকাবুত, মাকড়সার ঘর। কোরআনে আল্লাহ বলছে দুনিয়া হলো কিসের ঘর? লাবাইতুল আনকাবুত, ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। আল্লাহ বলছে আর মনে রেখো বান্দা, এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। যেটা 6 মাসের বাচ্চাও যদি হাত দেয়, মাকড়সার ঘর সাজানো, হ্যাঁ ঘর, মাকড়সার ঘর বোঝেন না? এটা কি হয়ে যাবে? ছোট্ট বাচ্চাও যদি হাত দেয়। হায় নওজোয়ান, চেহারা দেখলেই বোঝা যায় সারাদিনে নামাজ পড়ো নাই। অনেক ছেলে বন্ধু আমার, চেহারা চিনলেই বোঝা যায় 1 ওয়াক্ত নামাজ তোমার কপালে নাই। হায় রে মুসলমানের বাচ্চা, কেমনে মুসলমান হইল? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মালিককে কেমনে ভুলে গেলা? এতটা দয়ালু মালিক আমি আল্লাহর চাইতে তুমি আর কাকে পেলা, যাকে পেয়ে আমার মতো দয়ালু মুনিবকে ছেড়ে দিলা? মা গাররাক, এত বড় আসমান যিনি দিলাম, এত বড় জমিন যিনি দিলাম, আজকের সূর্য চন্দ্র আলো বাতাস রোদ বৃষ্টি সব কিছু যেই মালিক আমি আল্লাহ দিলাম, আমার চাইতে উত্তম তুমি কাকে পেলা, যাকে পেয়ে তুমি আমার মতো মনিব ছেড়ে দিলা? বলেন বলেন বাপ, আল্লাহকে কেন ছেড়ে দিলেন? যাদের ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, কাকে খুশি করছেন? আজকে 30 বছর সুদের লেনদেন যারা করেন চাচা, কার খুশির জন্য এটা করছেন? এই সুদখোর, হারামখোর, নির্লজ্জ। সুদখোর হলো জমিনের সবচেয়ে বেশি পাষাণ, সবচেয়ে পাষাণ, যার চামড়ার মধ্যে, শরীরের মধ্যে কোনো দয়া মায়া বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, এটা কিচ্ছু নেই, এটা পাষাণ। কারে খুশি করলেন? ছেলে মেয়ের অভাব দূর করছেন, আমনে সুদের টাকা দিয়ে জমাইয়া বাড়িঘর বাজার সদাই করে দেওয়ার পরে আমনে মরার পরে আর জিফুতে কামাই করে না, কথা কয় না। কোন সুদখোর মরলে আর এই ঘরে আর এরপরে আর বাজার লাগে না, তো তা আপনি কি গুছাই গেলেন? আপনি কিতা শেষ করে গেলেন? কাম তো রয়েই গেল। এখন তো আপনি ফুতে হে কামাই করে, তো তোর লাভ হইল কি? এমন যদি হইতো, আমি আমার ফ্যামিলির, আমার জিফুত 6 জন, এই 6 জনের আগামী 200 বছরের 300 বছরের যা যা বিষয় আদি সব কিছু আমি ব্যবস্থা করে দিছি, তারা শুধু হতাতে উঠবো আর ভাত খাইব। কই এমন কথা বলেন না? এমন তো আপনি কি করলেন?
প্রয়োজন তো থেকেই গেল, অভাব তো থেকেই গেল, চাহিদা তো থেকেই গেল। তো লাভ কি হলো বাবা? লাভ কি হলো? 4 কোটি টাকার বাড়ি, আমি গিয়া দেখছি বাথরুমের সিটকারির মধ্যে শুধু বল্টুটা নাই, এই যে যেটার মধ্যে লাগায় আর কড়াটা, সিটকারিটার যে একটা ছোট্ট বল্টু আছে না, এটার মধ্যে লাগায় আর। এখন আমি বাথরুমে এটা লাগাই থাকতেছি না, আমি কিতা করতাম, বমু কেমনি বাথরুমে, এটা যদি ঠেলা মারে আরেক। পরে এটার ভিতরে একটা বালতি আছে, বালতির মধ্যে পানি ফুরাইছি, পুরাইয়া বালতি দিয়া মানে দরজাটা ঠেলা দিয়া তো সাইরা, এরপরে বাইরে কইলাম ভাই এর নাম দুনিয়া, বল্টু থাইকা যায়। বল্টু কি? এটাই দুনিয়া দোস্ত, প্রয়োজন থেকেই যায়, কিছু না কিছু সমস্যা থেকেই যায়। কুলাই তারতেন না, গুছাই তারতেন না। দুনিয়া রাক্ষস, দুনিয়া রাক্ষস, দুনিয়া রাক্ষস, এটা শুধু গিলে আবার হা করে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার নওজোয়ান বন্ধুরা, বাবারা, চাচারা সবাই মিলে চলেন, জিন্দেগি কাজে লাগাই, সময় কাজে লাগাই, আরেকবার ফিরে আসি। কেন আল্লাহকে নারাজ করবেন? কেন নামাজ পড়বেন না? কেন নামাজ পড়বেন না? যুবক ভাইয়া তোমরা কেন নামাজ পড়বা না? আল্লাহর সাথে কেন নারাজ? সবার সব কথা রক্ষা করলা, প্রিয় বন্ধু আমার মালিকের কথা কেন রক্ষা করলাম না? যে তোমাকে হায়াত দিল, যে তোমাকে বাঁচিয়ে রাখলো, তাকে পাত্তা দিলা না কেন? তিনি নগদ শাস্তি দেয় না বলে আল্লাহ বলছে কোরআনে, আমি যদি নগদ শাস্তি দিতাম তাহলে আমার একটা বান্দাও ঘাড় সোজা করে হাঁটতে পারতো না। মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা, একজনও তখন আর ফেরেশতা শুধু এক বেলার নামাজ ছেড়ে দেওয়ার কারণে যদি একটা টানা চক্কনা দিত একদিন, তাহলে তার 14 গোষ্ঠী আর জীবনে নামাজের। বুঝেন না কথাটা? যদি একটা থাপ্পড় মারত যদি। কিন্তু রব্বুল আলামিন বলেন আমি রহম করি, আমার বান্দাকে আমি ছেড়ে দিচ্ছি, দুনিয়ায় শাস্তি দেই না, অপেক্ষা করি মৃত্যুর নির্দিষ্ট সময় পর্যন্ত। যদি বলেন আল্লাহ কেন ছেড়ে দেন, অপেক্ষা করছেন কেন, নগদ শাস্তি দেন না কেন? মালিক বলে আমায় অপেক্ষা করছি, আমার বান্দা যদি কোনোদিন ফিরে আসে, হয় যদি কোনোদিন তওবা করে, ও যদি একদিন চোখের পানি ফেলে ফিরে আসে আর আমাকে ডাক দিয়ে বলে আল্লাহ আমি মাফ চাচ্ছি, আমি পিছনের গুনাহ ছেড়ে দিলাম, রব্বুল আলামিন বলে আমি তখন পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দেব, আসমান ছোঁয়া গুনাহ মাফ করে দেব। আমি চেয়ে থাকি আমার বান্দা ফিরবে কখন। ও যদি রাতে আসে আমি মাগফিরাত নিয়ে রাতেই আসব। ও যদি দিনের আলোয় আসে আমার কাছে মাফ চাইতে, আমি আমার মাগফিরাত নিয়ে দিনেই আসব। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, আল্লাহ বলে বান্দা তুমি যদি রাতে আসো আমি রাতেই আসব। বা ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান, তুমি দিনে আসলে আমি দিনেই আসব। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি মাগফিরাত আর রহমত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। তুমি আসবা 1 বিঘত, আমি আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি আসবো 2 হাত। আমি অপেক্ষায় আছি। লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদি, নবীজি বলেন আল্লাহর কোন বান্দা যখন তওবা করে, গুনাহ ছেড়ে দেয়, নতুন করে আবার জিন্দেগি শুরু করে, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় আর ফেরেশতাদেরকে বলে আমার আসমান সাজিয়ে দাও, জান্নাত সাজিয়ে দাও। ফেরেশতারা তখন 7 আসমান সাজিয়ে দেয়, জান্নাত সাজায়। আর আল্লাহকে বলে আল্লাহ জান্নাত কেন সাজাইলেন, আসমান কেন সাজাইলেন? রব্বুল আলামিন তখন বলে ফেরেশতারা আসলাহাল আব্দু মাওলাহু, এক গোলাম তার মনিব থেকে ভেগে গেছিল অনেক দিন, আজকে সেই ভেগে যাওয়া গোলাম তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে ফেলছে। এই জন্য আমি খুশি হয়েছি, আমার ভেগে যাওয়া আমার বান্দা অনেক দিন আমার সেজদা দেয় নাই, অনেক দিন আমার থেকে দূরে সরে গেছিল, আজ না রাত গভীরে সে আমার কাছে ফিরে আসছে। আমার সেজদা দিয়ে বলছে আর নাফরমানি করবে না। আমি এই জন্য আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে দিলাম। হ্যাঁ, এই জন্য বন্ধু আমার, নওজোয়ান সাথীরা, ফিরা চাই, ফিরতেই হবে, ফিরতেই হবে। আগামীর পৃথিবী
প্রতি মিনিটে পৃথিবীর সব সমস্যা এখন আন্তর্জাতিক অর্থাৎ সারা বিশ্বব্যাপী সমস্যা। প্রতি মুহূর্তে পৃথিবীর সব পরিবেশ, কোনো দেশের একক ক্ষমতা এই মুহূর্তে নাই, কারো কোনো একক পাওয়ার নাই। সবাই এই উড়ে নামে লড়ে সরে, সবাই কোনো দেশ শান্তিতে নাই, শুধু ধাক্কাধাক্কি। এরে হুমকি দেয়, ওরে হুমকি দেয়, ওর জাহাজ আটকায় ফেলে, ওর বিমান আটকায় ফেলে, ওইখান থেকে বাহিনী, ওইখান থেকে বাহিনী। আপনারা এমনি খবর নেন, আন্তর্জাতিক খবর, সারা পৃথিবী অস্থিরতার ভিতরে আছে। যে কোনো সময় আগ্নেয়গিরির বিস্ফোরণ হবে সারা বিশ্বব্যাপী। হ্যাঁ, অর্থাৎ আগামীর সময় ইমানদার মুসলমান, পাক্কা মুমিন, মজবুত ইমান ছাড়া, সেজদা ছাড়া, বিশ্বাস করেন ইমানের উপরে টিকে থাকা কঠিন হবে। আগামী বলতে আমি কালকে বলি না, যে কোনো সময়। এই জন্য আমরা সবাই মিলে আল্লাহর দিকে ফিরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ফিরি। এটাই আমার বক্তব্য। আমি আপনাদের কাছে যে আয়াতের অংশটা পড়ছি, একটা আয়াত, এবার এই তর্জমাটা বলি, তাহলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আমি প্রত্যেক নবী এবং রাসূলকে এই পৃথিবীতে পাঠিয়েছি শুধুই কেবল ওই নবীর আনুগত্যের জন্য। অতএব আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে বললেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন শুধুই কেবল আমরা যেন তার আনুগত্য করি, অনুসরণ করি, এজন্য। অতএব আমাদের জীবনের পরিচয় একটাই, আমরা যেহেতু মুসলমান, আমাদের জীবনের আচরণ, উচ্চারণ, আমাদের হাসি কান্না, আনন্দ বেদনা, আমাদের রাত দিন, সকাল দুপুর, আমাদের আয় উপার্জন, ঘর পরিবার, স্ত্রী সন্তান, বাজার ব্যবসা, চেহারা সুরত, চাল চলন, সব কিছু হবে রাসূলুল্লাহর অনুসরণ। আপনারা যদি কেউ পাত্তা নাও দেন আমগো কথা, আমরা এটাই বলব, এছাড়া আমাদের কাছে আর কিছু পুঁজি নাই। আমরা এটাই বলে যাব, এটাই আমরা বলি যে আল্লাহ তাআলা বলছেন, আমার বন্ধু আমার রাসূলের অনুসরণ, ইত্তেবা, আনুগত্য, এর জন্যই তাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি, আর এটাই আমাদের উপরে দায়িত্ব। অতএব প্রত্যেকেই, যুবক ভাইয়া, মুরব্বী বাবা, শক্ত কথা বলছি, উদ্দেশ্য আসলেই ঝগড়া করা না, কারণ আমি তো আর এমন না যে এনে নাইমা কারোর সাথে ঝগড়া হয়েছে এমন কিছু বলেন, কথা কইবারই তো আমি টাইম পাইছি না। ওই ভাই বারবার কইতেছে যে হুজুর আসতেছেন, মনে হয় হুজুর করতেছে, আমি খাইছে দাও, হুজুর আসো তো, আমার ডাকতে আছে তাড়াতাড়ি। এই জন্য আপনার মূল বিষয় তো হইল আপনাদেরকে মহব্বত করি, যুবক ভাই আপনাদেরকেও মহব্বত করি, সবাই মিলে আমাদের দায়িত্ব এটা। আল্লাহ বলছেন আমরা যেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি। এই পৃথিবীতে তার চাইতে সবচেয়ে সুন্দর সব কিছুতে, এই পর্যন্ত 1450 বছরের ভিতরে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সকল বিষয় সুন্দর অন্য কারো কোনো কিছুই প্রমাণিত হয় নাই। সর্ববিবেচনায় তিনিই সুন্দর। নবী আমার হাসলেও সুন্দর, নবী আমার কাঁদলেও সুন্দর, নবী আমার হাঁটলেও সুন্দর, নবী আমার বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর, সর্বাবস্থায় তিনি সুন্দর। এক সাহাবীকে জিজ্ঞেস করছে, আপনি বলেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? ওই সাহাবী বলছেন কাসিমুল ওয়াজ, তিনি ছিলেন এমন যার প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদাভাবে দেখলে সবচেয়ে সুন্দর, সারা অঙ্গ একসাথে দেখলেও সবচেয়ে সুন্দর। এই পৃথিবীর একটা বিষয় আছে কিন্তু, অনেক সুন্দরী অথবা অনেক সুন্দর, আপনি দেখবেন হের হয়তো পায়ের আঙুল একটু তেরা বেড়া, এমনি খুব স্মার্ট মনে হয়েছে, কিন্তু হয়তো নাকটা একটু বোচা, মানে একটা না একটা কি অঙ্গের কি আছে, একটু না একটু কম বেশি আছে। কিন্তু সাহাবী বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি অঙ্গ, এবার কই যাইবেন নাকি,
ওইটার ভিতরে ঢোকেন, ওই ভবনের ভিতরে। কিছু এদিকে আসেন। মাশাআল্লাহ, একটু একটু চাপায় বসেন। এদিক দিয়ে তোমরা একটু পিছায় যাও। আমি তো হঠাৎ কি নজওয়ান, তোমরা পিছায় যাও না, তোমরা জায়গা দাও। কথা বলেন না, কথা বলেন না, এমনি কাজ করুক। কয়েকজন ছেলে কাজ করলেই হইল। ভাইয়া অসুবিধা, আমি শেষ করে দিচ্ছি, আর অল্প একটু, 2 মিনিট, বেশিক্ষণ লাগবে না। তো বললাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রত্যেকটি অঙ্গ আলাদা আলাদা ভাবে সবচেয়ে সুন্দর, সারা দেহ একসাথে সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবীকে জিজ্ঞেস করছে, আপনি বলেন নবীজি কেমন ছিলেন? তিনি বলেন ওয়াসিমুল ওয়াজ, তিনি ছিলেন এমন সুন্দর যাকে একবার দেখলে আবার দেখতে মন চায়, দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয়। যতবার তাকে দেখি প্রত্যেকবার পূর্বের বারের চাইতে নতুন নতুন সুন্দর মনে হয়। সুবহানাল্লাহ। এমন ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন ছিলেন, এমন সুন্দর ছিলেন। হযরত বারা ইবনে আযিব বলেন, মা রাআইতু মিন জি লিম্মাতিন ফি হুল্লাতিন হামরা আহসানা মিন রাসূলিল্লাহ। হযরত বারা ইবনে আযিব একজন সাহাবীর নাম। উনি বলছিলেন একদিন নবীজি একটা লাল ডোরা কাটা, মানে কালার অন্য কিন্তু মাঝখানে মাঝখানে লাল লাল পাড়ওয়ালা একটা চাদর গায়ে, মাথার মধ্যে কাপড় নাই, চুল খোলা, মানে চুলগুলো কাপড় ছিল না মাথায় কিছু। এই অবস্থায় আমি একদিন নবীকে দেখছি যে বাবরি চুল, লাল ডোরা কাটা। ডোরা কাটা বোঝেন তো, মানে এরকম সাদার মধ্যে মনে করেন এই যে আমার লুঙ্গির মধ্যে ডোরা কাটা এরকম আছে, মানে দাগ দাগওয়ালা লাল লাল আপনার আলাদা সুতা আর কি। তো লাল ডোরা কাটা চাদর আর খালি মাথার বাবরি চুলওয়ালা বসেছিলেন। হযরত বারা ইবনে আযিব বলেন, আল্লাহর কসম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকিয়ে আমার মনে হইছে এমন সুন্দর আর কেউ হইতে পারে না। সাজলা, তুমি যার ফ্যাশনে চুল রে বানাইলা, পরের সপ্তাহে তুমি খবরে দেখবো হেইতের মাথা, যে ফ্যাশনটা প্রথম দেখাই হেইতের মাথা হেইটা নাই। বুঝেন নাই কথাটা? তুমি বেকুবেরে ধরাই দিয়া তাই নাই। হ্যাঁ, তাইলে যে তার নিজের ফ্যাশনের উপরে নিজেই সন্তুষ্ট নয়, যে প্রতি 6 মাসে 9 মাসে 3 মাসে নিজের ডিজাইন, নিজের মডেল, নিজের সিস্টেম বদলাইয়া ফেলে, তো সে আপনার নিজেরটার উপরে নিজেই খুশি নয়, তো তুমি খুশি হলে কেমনি? এটা তো একটা স্বাভাবিক কমন সেন্সের কথা। আমরা তো সেই ছোট্টবেলা থেকে আলহামদুলিল্লাহ এই পাঞ্জাবি, এই লুঙ্গি, টুপি, এই দাড়িওয়ালা চেহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটা ছিলেন, পড়তেন, ব্যবহার করতেন, শুনে সেই যে পছন্দ করছি। আজ 43 বছর বয়সে আলহামদুলিল্লাহ খোদার কসম গোটা পৃথিবীর চাইতে কারো সৌন্দর্যের দিকে মনে হয় না, বরং এখনো বিশ্বাস করি 1000 বছরও যদি পৃথিবীতে থাকি বিশ্বাস করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যই সুন্দর, তার সুন্নাত এটাই সুন্দর। অতএব এই যুবক ভাই তোমাদের কাছে অনুরোধ করি, ভাইয়া এই লম্বা চুল, ঝাঁকড়া চুল, ডান দিকে বাম দিকে বড় বড় এই চুলগুলো, অথবা যাদের চুল উপরে কিন্তু সাইডে একদম কাটা, চুল নাই একদম, এগুলো সব দাজ্জালের চুল, কাফেরের চুল, কাফেরের সরাসরি দাজ্জালের চুল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জামানার দাজ্জালের 3টা বৈশিষ্ট্য বলছে। 1 নম্বর দাজ্জাল হবে যুবক, 2 নম্বর দাজ্জাল হবে এলোমেলো চুলওয়ালা, স্বাভাবিকতার পরিপন্থী চুল, 3 নম্বর হলো দাজ্জালের এক চোখ থাকবে কানা। আশ্চর্য, এটা আশ্চর্য। মানে কারো বর্ণনা দিতে গিয়ে চুলের কথা আলাদা কয় নাই, কিন্তু দাজ্জালের কথা নবী যতবার কইছে তার চুলের বিষয়টা আলাদা বলছে। কেন বললেন এটা? কথাটা বোঝেন নাই? হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা, হাদিস এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দাজ্জালের চুল
আর দাজ্জাল হলো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় কাফের। নবীজি বলছে যে আমার উম্মতের জন্য, পৃথিবীর মানুষের জন্য দাজ্জালের চাইতে বড় কোনো ফিতনা আল্লাহ পাঠায় নাই, পাঠাবে না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য দোস্ত আমার, এই যাদের চুল সামনে বড়, ডানে বামে বড়, অথবা এরকম একদম কাটা হইয়া বড় বড় চুল, এই সেলুন কাটিং যে চুল, এগুলো দাজ্জালের চুল। যদি ইমানদার হন, মুসলমান হন, নজি যদি বুঝেন, এগুলো কাইটে ফেলুন। এগুলো আপনার আবু জাহেলের চুল, কোরআনে আছে আবু জাহেলের চুল সামনে লম্বা। কোরআনে আছে জাহান্নামীদের চুল সামনে লম্বা। কোরআনে আছে আল্লাহ বলবে জাহান্নামীদেরকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আল্লাহ কেমনে হালাইতাম, তারে জাহান্নামে ফেলবো কিভাবে? তা আল্লাহ বলবে ফেরেশতা করে সামনের বড় চুল আর দুই ঠ্যাং ধইরা, ছাগলের বাচ্চা যেমন আলগি দেয় এমনি একটা আলগি দিবা, ড্রাম করে জাহান্নামে ফেলাইবা। যদি সাইডে পড়ে আরেকটা লাত্তি দিবা, এক লাতির লগে জানে জাহান্নাম, তামাতাম লাতি দিবা, একদম কিচ্চালাইবা লাগতে। কোরআনে আছে হাসরের মাঠ থেকে জাহান্নামে নেওয়ার সিস্টেম হলো লাতি, আড়াইয়া সিস্টেম নেই। জাহান্নামী বলবে ফেরেশতাকে, ভাইয়া জামু জাহান্নামে জামু, কিন্তু একটা ভদ্রতা তো আছে, আইতে যাই একটা বেশি এত অপমানের কি আছে, এটা আইতে যাই না, আসলে কি? ফেরেশতা বলবে না দোস্ত, সিস্টেম নেই, সিস্টেমে লাতি। সিস্টেম কি? ফুটবলে হাত লাগাইলে রেফারি কি দিবে? মিশাল দিবে। ফুটবলের মাঠে হাত লাগাইলে কি রেফারি কি দিবে? বাসি হু দিব। মানে সিস্টেম নাই, হাত লাগানো, শুধু লাতি। জাহান্নামী শুধু লাথি, নাউযুবিল্লাহ, আল্লাহ মাফ করে দেন। এজন্য হায়া লজ্জা থাকা উচিত। জিন্দেগি সুন্দর করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য। আমার বন্ধু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন মিসওয়াক করতেন। আপনি কেন করবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করে, সেদিন আখিরি নবীর শেষ আমল, আমাদের নবী শেষ নবী কিনা? এই শেষ নবীর শেষ আমল কি? মিসওয়াক। জানেন এটা? বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিস। শেষ নবীর শেষ আমল কি? নবী মিসওয়াক করা অবস্থায় মালাকুল মউত আজরাইল উনার জান কবজ করে, তখন নবীজির হাতে মিসওয়াক ছিল। সুবহানাল্লাহ। মিসওয়াকের ৭০টা উপকার, পুরস্কার কয়টা? ৬৯টা পুরস্কার আল্লাহ হাসরের ময়দানে দিবে, আর একটা পুরস্কার দুনিয়াতে দিবে। সেটা কি? যে নিয়মিত মিসওয়াক করবে, আল্লাহ তাআলা মৃত্যুর সময় তার জবানে কালেমা উচ্চারণ করায় দিবে। তাযকিরুশ শাহাদাতাইন ইনদাল মউত। হ্যাঁ, আমার জীবনে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এটা এমনি বলার জন্য বলতেছি যে আমার আমলনামা ফেরেশতা যেটা লিখছে, এটা যদি হাসরের ময়দানে কেউ দেখে, আপনি খুঁজে পাইবেন যে আমার জীবনে আমি সবচেয়ে বেশি কি কিনছি। আমলনামা টোয়াইলেও পাইবেন যে মিসওয়াক। আমি জীবনে সবচেয়ে বেশি কিনি মিসওয়াক, আমার জীবনে সবচেয়ে বেশি হারাই আমি মিসওয়াক। এটা কেবল হারাই যায়, 2 দিনের মাথাতে এটা নাই। কিন্তু আমি মিসওয়াকরে বলে নিছি, দোস্ত তুমি হারাইতে পারো কতক্ষণ, আমি কিনতারি কতক্ষণ। বেড়া হইলে আমি দেখো বেড়া, তুই কি ভাবছ বেড়া? আমার তো আমিও কিনি, তার মানে আমি এটা ছাড়তে রাজি না। প্রয়োজনে সপ্তাহে 10টা কিনবো, অসুবিধা কি? এই জন্য দয়া করে চাচাদেরকে বলি, বাবাদেরকে বলি, ভাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য, অনুসরণ, এর মধ্যেই আমাদের জীবন। তার চাইতে সুন্দর কেউ না, তার চাইতে চমৎকার সবকিছুতে। যেমন চেহারা মুবারক, তেমন আচরণ, চলন বলন, সবকিছু সুন্দর, সব আখলাক, জিন্দেগির সব সুন্দর। সুবহানাল্লাহ।